আসসালামু আলাইকুম। গাজা দখলে মরিয়া ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে আনলেন জর্ডানের রাজা আবদুল্লাহকে। গাজা ও ফিলিস্তিনি প্রশ্নে ট্রাম্পের সামনে সাহসী অবস্থান নিলেন জর্ডানের রাজা। শনিবারের মধ্যে জিম্মি মুক্তি না দিলে হামাসের প্রতি কঠোর হুঁশিয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুর। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার কথা না শুনলে গোটা ইউক্রেন একদিন রাশিয়ার অংশে পরিণত হবে। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রশ্নে অত্যন্ত সাহসী অবস্থান নিয়েছেন জর্ডানের রাজা আবদুল্লাহ। গাজা দখল এবং গাজার ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠাতে রাজি করার জন্য মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডেকে আনেন জর্ডানের রাজা আবদুল্লাহকে। হোয়াইট হাউসে বৈঠকের সময় জর্ডানের রাজার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ফিলিস্তিনিদের বিষয়ে অনড় অবস্থান গ্রহণ করেন আবদুল্লাহ। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের সময়ও ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে জর্ডানের রাজা আবদুল্লাহর ওপর চাপ সৃষ্টি করেন এবং চেষ্টা করেন তার পরিকল্পনার পক্ষে আবদুল্লাহকে দিয়ে কথা বলাতে। কিন্তু এ সময় কঠিনভাবে মুখ বন্ধ করে রাখেন আবদুল্লাহ। তিনি খুবই সতর্কতার সাথে কূটনৈতিক উপায়ে খুব সামান্য কয়েকটি শব্দ উচ্চারণ করেন। জর্ডানের রাজা আবদুল্লাহকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা গাজা দখল করে নেব, আমরা গাজা উন্নয়ন করব, গাজা এখন থেকে আমাদের, এতে কোনো সন্দেহ নেই। গাজার ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডানে চলে যেতে হবে, এটাই ফাইনাল। গাজা কিনে নেবার বিষয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, গাজা কিনে নেবার কিছু নেই, গাজায় কিছু নেই, সেটা একটি ধ্বংস হয়ে যাওয়া এলাকা, আমরা সেটার মালিক, আমরা সেটাকে এখন একটি ডায়মন্ডের টুকরায় পরিণত করব। আমরা গাজা দখলে নিচ্ছি এবং এটি আরবদের মানতে হবে। আমার মনে হয় এ বিষয়ে আরবদের চাপ প্রয়োগের আর কিছু নেই, তারা স্বেচ্ছায় এটি মেনে নেবে বলে আমার বিশ্বাস। গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন ক্যামেরার সামনে এই ধরনের জবরদস্তিমূলক বক্তব্য দেন, তখন দুই ঠোঁট চেপে ট্রাম্পের কথা শোনেন জর্ডানের রাজা আবদুল্লাহ। ট্রাম্পের প্রস্তাব বিষয়ে সাংবাদিকরা আবদুল্লাহকে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, জর্ডানের জন্য এবং ফিলিস্তিনিদের জন্য যেটা ভালো সেটা করবে জর্ডান। ফিলিস্তিন বিষয়ে আরবদের একটি পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তিনি মিশরের অবস্থান জানার জন্য তাদের সাথেও বৈঠক করবেন বলে জানান। এর বেশি আর কোনো কথা বলেননি আবদুল্লাহ। দেশে ফিরে এক এক্স বার্তায় রাজা আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের ফিলিস্তিন থেকে বিতাড়ন না করা বিষয়ে জর্ডান দৃঢ় প্রতিজ্ঞ। জর্ডান যুক্তরাষ্ট্রের প্রতি খুবই অনুগত একটি দেশ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে দেশটি যুক্তরাষ্ট্রের মিত্র, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে কঠিন বিপদে পড়েছে দেশটির রাজপরিবার। যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকা সহ আরও বিভিন্ন কারণে এমনিতেই জর্ডানের রাজপরিবারের ওপর ক্ষুব্ধ দেশটির জনগণ। এখন ট্রাম্পের কথা অনুযায়ী যদি তারা ফিলিস্তিনিদের জর্ডানে নিয়ে আসে, তাহলে ফিলিস্তিনিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা তা স্থায়ীভাবে শেষ হয়ে যাবে। আর এজন্য প্রথম দায়ী হবে জর্ডান। এর ফলে জর্ডানে দেখা দিতে পারে সিরিয়ার মতো গৃহযুদ্ধ বা গণ অভ্যুত্থান। ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত হলে অস্তিত্ব সংকটে পড়তে পারে জর্ডান রাষ্ট্র, কারণ ইসরায়েলের বৃহত্তর রাষ্ট্রের পরিকল্পনায় রয়েছে জর্ডান দখল করা। ফিলিস্তিনিদের জর্ডানে ফিরিয়ে আনলে গোটা আরব বিশ্বে চরম ঘৃণিত অবস্থানে চলে যাবে জর্ডানের রাজপরিবার। এই অবস্থায় মঙ্গলবার যখন ডোনাল্ড ট্রাম্প গাজা বিষয়ে আলোচনার জন্য জর্ডানের রাজাকে হোয়াইট হাউসে তলব করলেন, তখন কঠিন সংকটে পড়ে জর্ডানের রাজপরিবার। তবে দুরূহ এই সংকট অত্যন্ত সাহসের সাথে মোকাবেলা করেছেন রাজা আবদুল্লাহ। আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়, তিনি এতটা দৃঢ় অবস্থান নিতে পারবেন তা ভাবতে পারেননি অনেকে। তিনি খুবই কৌশলের পরিচয় দিয়েছেন ট্রাম্পের সাথে বৈঠকে এবং বৈঠক পরবর্তী যৌথ সাংবাদিক সম্মেলনে। তিনি ট্রাম্পের মতো প্রেসিডেন্টকে খেপিয়ে না তোলার নীতি গ্রহণ করেন। তিনি ট্রাম্পের পরিকল্পনা বিষয়ে হ্যাঁ বা না কোনো কিছু না বলে খুবই কৌশলে সামান্য কিছু কথা বলেছেন এবং নিজেকে একজন দক্ষ কূটনীতিক হিসেবে প্রমাণ করেছেন। গাজা ও ফিলিস্তিন প্রশ্নে তার অনমনীয় অবস্থান আরব বিশ্বসহ গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে। দেশে ফিরে তিনি ফিলিস্তিন বিষয়ে সামাজিক মাধ্যমে যে বিবৃতি প্রকাশ করেছেন, তার মাধ্যমে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, ট্রাম্পের পরিকল্পনায় রাজি নয় জর্ডান। তবে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বিষয়ে আগে থেকেই সব আরব রাষ্ট্রের বিরোধিতার কারণে জর্ডানের রাজার পক্ষে সহজ হয়েছে ট্রাম্পের সামনে অনড় অবস্থান নেওয়া। জর্ডানে বর্তমানে ৬০ লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু রয়েছে। ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে এবং অস্ত্রের মুখে তাড়িয়ে দিয়ে সৃষ্টি করা হয় ইসরায়েল নামক রাষ্ট্র। তখন ৬০ লাখের বেশি
বেশি ফিলিস্তিনি আশ্রয় নেয় জর্ডানে এবং আজ অবধি তারা সেখানে উদ্বাস্তু হিসেবে জীবনযাপন করছে। ফিলিস্তিনি ছাড়াও সিরিয়ারও কয়েক লাখ উদ্বাস্তু রয়েছে জর্ডানে। আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে উঠেছেন গাজার মালিকানা পেতে। এর মূলে রয়েছে তার পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসা, যা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আর প্রেসিডেন্ট হওয়ার ফলে দ্রুত ফুলে ফেপে উঠছে তার রিয়েল এস্টেট ব্যবসা। আরব বিশ্ব সহ গোটা বিশ্ব ট্রাম্পের গাজা পরিকল্পনার তীব্র বিরোধিতাকে উপেক্ষা করে মঙ্গলবারও তিনি জোর দিয়ে বলেছেন, গাজা তিনি দখলে নেবেন এবং সেখানে থাকতে পারবে না ফিলিস্তিনিরা। গাজা যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা প্রশ্নে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামাসের প্রতি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা এখনও বুঝতে পারছে না কত বড় টাফ গাইর সাথে তারা খেলছে। আমিও দেখে নেব হামাস কত বড় টাফ গাই। শনিবারের মধ্যে যদি তারা চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ট্রাম্পের সাথে সুর মিলিয়ে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শনিবারের মধ্যে যদি জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে কঠিন হামলা পরিচালনা করা হবে গাজায়। এবার যুদ্ধ শুরু হলে হামাসকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে তবেই ক্ষান্ত হবে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, শনিবার দুপুরের আগে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি সেখানেই শেষ এবং আমরা গাজায় এমন হামলা পরিচালনা করব যা কল্পনাও করতে পারবে না হামাস। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে নেতানিয়াহু এ সময় বলেন, এটি তাদের স্বপ্নের একটি পরিকল্পনা। এই ধরনের পরিকল্পনা হাজির করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ। সোমবার হামাস জিম্মি মুক্তি স্থগিত ঘোষণা করে। হামাসের অভিযোগ, ইসরায়েল গাজায় প্রতিদিন লঙ্ঘন করে চলেছে যুদ্ধবিরতি চুক্তি। গাজায় প্রতিদিন হামলা করে হত্যা করছে ফিলিস্তিনিদের এবং বাধা দিচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘরে ফিরতে ও ত্রাণ কার্যক্রম পরিচালনায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গোটা ইউক্রেন একসময় রাশিয়ার অংশে পরিণত হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের সময় সহায়তার নামে এখন পর্যন্ত যত অর্থ বিনিয়োগ করেছে তা ফেরত আনার ব্যবস্থা করব আমরা। ইউক্রেনের সাথে আমাদের একটি চুক্তি হতে পারে। চুক্তি না হলে ইউক্রেন একদিন হয়তো রাশিয়া হয়ে যাবে। সোমবার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনায় এমন কথা বলেন ট্রাম্প। চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। সম্প্রতি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার বিনিময়ে দেশটির রেয়ার আর্থসহ মূল্যবান খনিজ সম্পদে বিনিয়োগের প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্পকে। বিশ্লেষকদের মতে এই প্রস্তাব লুফে নিতে পারেন ব্যবসায়ী ট্রাম্প। ফক্স নিউজে প্রকাশিত সাক্ষাৎকারে সেই ইঙ্গিত স্পষ্ট। তিনি ইউক্রেনের জন্য ব্যয় করা অর্থ উসুলের কথা বলেছেন। জেলেনস্কির প্রস্তাব অনুসারে ট্রাম্প যদি ইউক্রেনের খনিজ সম্পদে বিনিয়োগে রাজি হন, তাহলে ভিন্ন দিকে মোড় নিতে পারে ইউক্রেন যুদ্ধ। তবে অনেকের মতে ট্রাম্প জেলেনস্কির বিনিয়োগ প্রস্তাবে রাজি হলেও ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে, কারণ যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র সেখানে উত্তোলন করতে পারবে না খনিজ সম্পদ। জেলেনস্কি সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইউক্রেনে আসছেন আলোচনার জন্য। আমি তাদের কাছে আমাদের $500 বিলিয়ন রেয়ার আর্থের সমমূল্যের অর্থ চেয়েছে এবং তারা রাজি হয়েছেন। জেলেনস্কি বলেন, আমি আমাদের রেয়ার আর্থের বিনিময়ে নগদ অর্থ চাই। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।